হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে সুস্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ইংলিশ। আমরা পড়বো ইডিয়ামস। এই ইডিয়ামস এমন একটা শব্দ যেখানে অনেকে না বুঝে মুখস্থ করে, কিন্তু আমরা কি করব? না বুঝে মুখস্থ করবো না, না বুঝে মুখস্থ করবো না। আমরা ইডিয়ামস থেকে বলে দিব এটার মানে কি হতে পারে, মানে কি হতে পারে। আমরা তো গল্পের ছলে একটা ইডিয়ামসকে মনে রাখবো, গল্পের ছলে একটা ইডিয়ামসকে মনে রাখবো। তো চলো প্রথমে কথা না বলে শুরু করি। রেড লেটার ডে। এই রেড লেটার ডে কথাটা কেমন ভাবে ইউজ হয় বা কোথায় ইউজ হয় সেইটা আমরা দেখবো। এই রেড মানে তুই এমনি সরাসরি মানে কর, সরাসরি মানে করবো যেটা, সেটা কিন্তু হবে না। ইডিয়ামস মানে কি? ইডিয়ামস দুটো মানে থাকে, এক সরাসরি মানে আর একটা ভিতরের মানে। তো সরাসরি মানে কোনোদিন হবে না, ভেতরের মানেটা হবে। এবার সরাসরি মানে থেকে আমরা কি বুঝবো? সরাসরি মানে থেকে ভেতরের মানেটা বুঝে নেবো, সরাসরি মানে থেকে ভেতরের মানেটা বুঝে নেবো। আচ্ছা ওকে, বলা হয়েছে রেড লেটার ডে মানে রক্ত দিয়ে লেখা চিঠি, তাই তো? মানে রক্ত দিয়ে লেখা চিঠি, লেটার। এবার রক্ত দিয়ে যদি লিখে মানুষ ধর করে লিখলো, যে প্রেম করে যাই করে লিখলো, তো সেই দিনটা মনে থাকবে না? সেই দিনটা মনে থাকবে না? বিশাল স্মরণীয় হয়ে যাবে না? তো রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন। কি বললাম? মেমোরেবল ডেজ। এইরকম দিন কিন্তু আমাদের অনেক আছে, যেমন কি 15ই আগস্ট স্মরণীয় দিন, কেন? স্পেশাল ডে। তো রেড লেটার ডে মানে কোন ডে বোঝায়? স্পেশাল ডে। যেখানে যেমন 15ই আগস্ট হলো, 26শে জানুয়ারি হলো, 23শে জানুয়ারি হলো, ফার্স্ট পয়লা হলো, মার্চ হলো, এপ্রিল হলো। তো এইগুলো হচ্ছে আমার এমন ডে যেগুলো স্পেশাল ডে। তো এই রেড লেটার ডে মানে হচ্ছে স্পেশাল ডে, যখন কোনো মেমোরেবল ডে, কি ডে? মেমোরেবল ডে। যখন কোনো স্মরণীয় দিন বা মেমোরেবল ডে বোঝায়, তখন কিন্তু আমরা এই রেড লেটার কথাটা ইউজ করি। তো এই কথাটা মানে দাঁড়ালো, তারা আমরা শিখলাম স্পেশাল ডে, স্পেশাল ডে, রাইট? তাহলে এটা স্পেশাল ডে হলো। এবার আসি রাউন্ড দ্য ক্লক। রাউন্ড মানে হচ্ছে গোল, তাই না? এবার একটা ক্লক যদি আমি ড্র করি, তাহলে দেখি 12টা 6টা, তাই না? 3টে 9টা। এবার রাউন্ড দ্য ক্লক মানে কি? ধর এখান থেকে যদি শুরু করি, রাউন্ড দ্য ক্লক মানে এই ক্লক একবার ঘুরে আসা, তাই না? তো রাউন্ড দ্য পুরো ক্লক, রাউন্ড দ্য ক্লক। তো ক্লক তো যদি পুরোটা আমি ঘুরে আসি, পুরোটা যদি আমি ঘুরে আসি রাউন্ড করে, রাউন্ড দ্য ক্লক। ক্লক মানে হচ্ছে টাইম দেখায়, কি দেখায়? টাইম দেখায়, সময় দেখায়। তো একদিনের সময় দেখায়, কি রে? একদিনের সময় দেখায় না ক্লক? তো একদিন যদি ঘুরে আসি, কত ঘন্টা ঘুরবো? 24 ঘন্টা। ভেরি গুড। এইটা মানে হচ্ছে 24 ঘন্টা কাজ করছে। মানে এইটা মানে হচ্ছে যে 24 আওয়ার্স, দ্যাটস মিন হোল ডে, পুরো দিন। কি দিন? পুরো দিন মানে হচ্ছে 24 আওয়ার্স অথবা পুরো দিন কথাটা বোঝায়, হোল ডে। মানে হ্যাঁ, সে কাজ করেছে রাউন্ড দ্য ক্লক, মানে কি? সে 24 ঘন্টা কাজ করেছে। বা রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে পুরো দিনটাই কাজ করেছে, পুরো দিনটাই কাজ করেছে। ধর কে বললাম, আরে সে পুরো দিনটাই রাউন্ড দ্য ক্লক করে কাটিয়েছে, মানে সে 24 ঘন্টা বেকার কাটিয়েছে, তাই না? তো এইরকম ব্যাপার স্যাপার যখন ইউজ করা হয়, তখন রাউন্ড দ্য ক্লক। তাহলে এই দুটো কথা কিন্তু আমার এখনো মনে হয়ে যাবে। আর পড়তে হবে তাদেরকে, আর পড়তে হবে, তাহলে মনে হয়ে যাবে। এবার আসি নিপ ইন দ্য বার্ড। কিন্তু এখানে আমার দুটো ওয়ার্ড কিন্তু অজানা, একটা হচ্ছে নিপ আর একটা হচ্ছে বার্ড। তাহলে এই দুটো কথা যদি আমি আগে থেকে জানি, তাহলে কিন্তু এটা মানে করতে পারবো। দেখ, এই দুটো কথাটা আমরা আগে থেকে জানবো। এখানে বিইউডি, বার্ড মানে হচ্ছে আমরা ছোট্ট ফুলের কড়ি। কি বললাম? ছোট্ট ফুলের কড়ি। ফুল যখন শুরু হয়, কড়ি যখন হয়, তখন সেটাকে ছোট্ট ফুলের কড়ি বলা হয়। সো এই কুড়ি, কুড়ি বলছে, কুড়ি, তাই তো? সে ছোট্ট ফুলের কুড়ি, এই কুড়ি। ওকে, কোনো ব্যাপার নেই। বলা হচ্ছে নিপ। নিপ মানে হচ্ছে আর কিছুই না, নিপ মানে হচ্ছে পিন। নিপ মানে হচ্ছে পিন, মানে ছোট্ট ছুঁচ। পিন বলা হয় না, পিন কথাটাকে উল্টো লেখা আছে, নিপ। তো পিন কা ছোট্ট ছোট্ট ধরনের ছুঁচ, এই ধরনের ছুঁচ যেটা হয় ছোট্ট মতো। এবার ফুলের কড়িতে যদি পিন দিয়ে খোঁচা মারা হয়, কি হবে? নষ্ট হয়ে যাবে। ইয়েস, নষ্ট হয়ে যাবে। তার মানে কি? যে নিপ ইন দা বার্ড, নিপ ইন দা বার্ড এর মানেটা দাঁড়ালো, আমাদের যেটা লেখা আছে তোমাদেরকে একটু বলি। যারা আমাদের স্পেশাল ইংলিশ নোট নিয়েছো বা এখনো নেওনি, তারা নিয়ে নাও। কারণ আমাদের স্পেশাল ইংলিশ নোটে এই যে 100টা পেজ হাতে লেখা আছে, এই হাতে লেখা পেজগুলি ঠিক এইভাবে সুন্দর করে বোঝানো আছে। ইয়েস, আইসিডিএস এর জন্য আমরা কিন্তু 10 থেকে 11টি বুক নিতে পাবলিশ করেছি অলরেডি। তো সেই বুকগুলি কিন্তু দেখতে পারেন, বুক 1, 2, 3। আমরা বুক 1, 2, 3 যে আমাদের পুষ্টিবিদ্যা বা অন্যান্য জনস্বাস্থ্য এবং মহিলার উপরে বের করেছি। তারপরে বুক 4, 5 কিন্তু আপনি ইংলিশ পেয়ে যাবেন 50-50 করে, অর্থাৎ 4 এ অর্ধেক ইংলিশ আর 5 এ অর্ধেক ইংলিশ। তেমন ভাবে আপনি ম্যাথে পেয়ে যাবেন 6, 7, 8। আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গল মেনের জন্য পরীক্ষার্থী হও, তাহলে কিন্তু ইংলিশটা অবশ্যই নাও, এবং তোমাদের জন্য সমস্ত রকম বুক কিন্তু পাবলিশ করেছি। সুতরাং তুমি যেখানে হও না কেন, তুমি আমাদের
বুকটা দেখতে পারো, ঠিক আছে। সো এবার কথাটা হলো, সো নিপ ইন এ বার্ড। তো নিপ ইন এ বার্ড মানে, আচ্ছা আমি যদি একটা ছোট্ট ফুলকে পিন দিয়ে আঘাত করি তো নষ্ট হয়ে যাবে না, মানে শুরুতেই নষ্ট, মানে অকাল পক্ষ, কি পক্ষ, অকাল পক্ষ, অঙ্কুরেই বিনাশ, কি বলা হয় বাংলা কথায়, অঙ্কুরেই বিনাশ হয়েছে, মানে শুরু হতেই দিসনি, মানে পড়াশোনা শুরু করলে কিনা আড্ডা বাজে আসলো, ধর দুদিন পড়াশোনা শুরু করলেই তারপর গান শুরু হলো, মানে শুরুতেই গন্ডগোল, বলে না শুরুতেই গন্ডগোল। সো এই ধরনের কথা যখন আলাদা হয়, শুরুতেই অঙ্কুরেই বিনাশ, কথাটা অ্যাকচুয়ালি অঙ্কুরেই বিনাশ, অঙ্কুরেই বিনাশ, এই হলো মানে। চলো নেক্সট, এটা ম্যান অফ লেটার্স। এখানে একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প। তুমি যদি এই গল্পটা পুরোপুরি জানো তাহলে কিন্তু ম্যান অফ লেটার্সটা তোমার কিন্তু মনে পড়ে যাবে। ম্যান অফ লেটার্স এর গল্পটা কিন্তু খুব সুন্দর। আগেকার দিনে কি হতো, ধর একটা গ্রামে চিঠি আসতো, গ্রামে চিঠি আসতো, এবার গ্রামে তো আগেকার দিনে অনেক প্রথম যুগে কিন্তু শিক্ষিত লোক থাকতো না, অত বেশি শিক্ষিত লোক থাকতো না, হয়তো পড়া জানতো না। এবার ধর একদম চিঠি পড়া জানে না, তো সে কি করবে বলতে দেখি, ইয়েস তার কাছে যাবে। সো এই যে ম্যান অফ লেটার্স মানে চিঠির লোক, মানে সেই লোকটার কাছে পড়তে যাবে চিঠিটা, এই জন্য এই কথাটা এঁকেছে ওখান থেকে। এই কথাটা ম্যান অফ লেটার্স মানে হচ্ছে সেই ব্যক্তিটা কি অবভিয়াসলি এডুকেটেড হবে, তাই কি হাইলি এডুকেটেড ব্যক্তি, এইটা হচ্ছে এডুকেটেড ব্যক্তি, সো এডুকেটেড পারসন, রাইট। সো দিস মিনিং ইজ এডুকেটেড পারসন। কোন শিক্ষিত ব্যক্তিকে বোঝাতে বা বিশেষ ব্যক্তিকে বোঝাতে আমরা এই যে হি ইজ দ্য ম্যান অফ লেটার্স, মানে সত্যিকার শিক্ষিত, হি ইজ এ রিয়েল অফ ম্যান অফ লেটার্স, রিয়েলি ম্যান অফ লেটার্স। এবার আসি at 6 and 7 at 6 and 7 এই কথাটা আবিষ্কার হয়েছিল আমাদের আমেরিকায়। কেমন আবিষ্কার হয়েছিল, মানে যে আমেরিকার লোক, ধরো একটা তুই কি পড়বে, যে 6 and 7 মানে 6 এবং 7কে, 6 এবং 7কে যে 7 পাচ্ছে না, যে 6 আগে হবে না 7 আগে হবে, মানে 6 নম্বর পড়া উচিত না 7 নম্বর পড়া উচিত। তো এইরকম সাধারণ নেই, কি নেই, সাধারণ নেই, বাই অর্ডার নেই, মানে ডিসঅর্ডার আছে, কি আছে, ডিসঅর্ডার আছে, মানে এলোমেলো ভাবে সাজানো, এলোমেলো ভাবে সাজানো। এক কথায় কি, এলোমেলো ভাবে কোনো জিনিসকে যে এলোমেলো ভাবে ফেলানো, মানে আমি যদি লিখলাম তাহলে এর মানে হচ্ছে 6 and 7 মানে ঠিকঠাক সাধারণ নেই, হয় 9 6 9 7, না 6 না 7, দ্যাট ইজ ডিসঅর্ডার। সো ডিসঅর্ডার কথাটা কিন্তু লিখতে পারি, ডিসঅর্ডার, হ্যাঁ ঠিক আছে। সো এই ডিসঅর্ডার কথাটা লিখতে পারি, হ্যাঁ। তো এই ব্যাপারটা তো বোঝা গেল। এই যে আমি 5টা ইডিয়মস তোমাকে লিখলাম, সেই ইডিয়মসটা কিন্তু বলে গেছে। চলো আমি আরো কিছু ইডিয়মস এখানে লিখে দিই, তোমরা আশা করি নোট করে নিয়েছো। এরপরে আমরা এখানে লিখবো, আমরা তোমাকে এইভাবে কিন্তু কয়েকশো ইডিয়ম শিখিয়ে দেবো, তারপরে 1000 ইডিয়মস কিন্তু তুমি আমাদের ওখান থেকে কিনে নিতে পারো, খুবই সস্তা দামে পাবে, যেটার দাম মাত্র 55 টাকা বা 55 টাকা বা 33 টাকা এরকম কিছু আছে। তো তুমি সেটা একবার দেখে নিও আমাদের লিঙ্কের ডেসক্রিপশন বক্সে। চলো, আমি শুনেছি ব্লু ব্লাড, নামটা নিশ্চয়ই শুনেছো, সরি একটু লেখাটা একটু জাস্ট ওয়েট। 6 নম্বর, ব্লু ব্লাড, ঠিক আছে। আচ্ছা এই ব্লু মানে কি রে, ব্লু মানে নীল রক্ত, রাইট। এবার একটা গল্প বলতে হবে, এই গল্পগুলো একবার যদি বলে ফেলে তোমাদেরকে, আমি যদি তোমাদেরকে একবার বলে ফেলি কিন্তু পরবর্তীকালে ইজিলি মনে থাকবে, কিন্তু এখন মনে থাকবে, এখন বলতে হবে ব্লু ব্লাড মানে কি বলতে নি, তো ব্লু ব্লাড মানে বলা যাবে না, তো কিছু নেই। ব্লু মানে নীল, ব্লাড মানে রক্ত, নীল রক্ত। এবার আমাকে মনে করতে হবে যে নীল রক্ত কার থাকে, নীল রক্ত বলতো কোন মাছের নীল রক্ত থাকে, হ্যাঁ চিংড়ি মাছের, তাই না। রুই মাছের তো লাল রক্ত হয়, কি রে কাটে লাল হয় না, চিংড়ি মাছের কিন্তু অন্যরকম রক্ত হয়, রক্ত বুঝেছি, কারণ ওখানে হিমোগ্লোবিন থাকে না, চিংড়ি মাছের কি থাকে না, হিমোগ্লোবিন থাকে না। সো নীল রক্ত যদি হয় তো চিংড়ি মাছের দাম বেশি না কম, অনেক বেশি, ভেরি গুড, অনেক বেশি। তো চিংড়ি মাছের জন্য অনেক বেশি। তাহলে এই ধরনের ব্লু ব্লাড, কারোর গায়ে নীল রক্ত বইছে, যদি আমি বলি তোর গায়ে নীল রক্ত বইছে মানে তোর দাম অনেক বেশি, দাম অনেক বেশি মানে কি তুই অনেক বেশি ধনী, তুই বড় লোক। দ্যাটস কল, দিস ইজ দ্য রিচ ম্যান, দিস ইজ দ্য রিচ ম্যান। যেমন কি বিরাট কোহলি ব্লু ব্লাড নাকি, ওর গায়ে ব্লু ব্লাড বইছে,
মানে কি ও রিচ ম্যান, ধনী, ব্লু ব্ল্যাক বইছে, তো ওই রকম রিচ ম্যান। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা গেল। তো পরবর্তী স্টেপে আমি আরো কিন্তু কালেকশন নিয়ে আসছি পরবর্তী নেক্সট ভিডিওতে। এবং তুমি অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাকে কিন্তু অবশ্যই